তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করলেন তারেক রহমান। খোঁজ নিলেন কর্মীদের। নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ইউনূস। ভোরে জামায়াত আমিরের 2 বাক্যের স্ট্যাটাস ভাইরাল। বহু ভাষা ও বহু সংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হবে, নাহিদ ইসলাম। হাসনাত নাসিরুদ্দিন পাটোয়ারির পর এবার সার্জিসের স্ট্যাটাস ভাইরাল। দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি তাঁর 3য় কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধ ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। শনিবার সকাল 10টা 10 মিনিটে তিনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন। এ সময় কার্যালয়ের মুখ্য সচিব বি.এম. আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা কর্মচারীকে নাম ধরে ডেকে ব্যক্তিগতভাবে কথা বলেন, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। প্রধান উপদেষ্টা হিসেবে 18 মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার সকালে তিনি ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারের কার্যালয়ে ফিরে যান। এই সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ইউনূস সেন্টারে পৌঁছালে গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টারা তাকে স্বাগত জানান। পরে তিনি তাদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নেন। পোস্টে আরও জানানো হয়, 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ চলতি মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে মুহাম্মদ ইউনূসের আবারও নিজ প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে যুক্ত হওয়াকে সামাজিক ব্যবসা ও উন্নয়ন খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এর 2 বাক্যের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মাত্র 1 ঘণ্টায় পোস্টটিতে 91,000-এর বেশি রিঅ্যাকশন পড়ে। এছাড়া 1,500-এর বেশি শেয়ার এবং 13,000-এর বেশি মন্তব্য দেখা গেছে। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে এবং এর মর্যাদা রক্ষায় সবাইকে দায়বদ্ধ থাকতে হবে। শুক্রবার দিবাগত রাত 12টার পর প্রথম প্রহরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তিনি শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত আমিরের এসব বক্তব্য ও কর্মকাণ্ড ঘিরে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বহু ভাষা ও বহু সংস্কৃতির বাংলাদেশ গড়ে তোলাই সময়ের দাবি। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলা ভাষা বাংলাদেশের আত্মপরিচয় ও জাতীয় সংগ্রামের প্রতীক। তবে একেন্দ্রিক ও সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদ দীর্ঘদিন ধরে বাংলার সম্ভাবনাকে সীমিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বাংলা কখনো এক রৈখিক ভাষা ছিল না। এটি সবসময় সমন্বয়, সংলাপ ও সভ্যতা নির্মাণের ভাষা হিসেবে বিকশিত হয়েছে। বাংলার প্রকৃত ঐতিহ্য হল বৈচিত্র্যকে ধারণ করা এবং বহুত্বকে শক্তি হিসেবে কাজে লাগানো। তিনি আরও বলেন, বহুভাষিক ও বহুসাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠলেই বাংলা ভাষা প্রকৃত অর্থে বিকশিত হবে। যে ভাষা নিজেকে সীমাবদ্ধ রাখে এবং অন্য ভাষা ও সংস্কৃতির সঙ্গে সংযোগ তৈরি করে, নাশময়ের সঙ্গে সেই ভাষা দুর্বল হয়ে পড়ে।
অন্যদিকে আত্মবিশ্বাসের সঙ্গে অন্য ভাষা ও সংস্কৃতির সঙ্গে সংলাপে যুক্ত হওয়া ভাষাই সবসময় শক্তিশালী ও সমৃদ্ধ থাকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ধারাবাহিক স্ট্যাটাস ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কুমিল্লা -4 দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এর পর এবার ভাইরাল হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাস। শনিবার ইফতারের পর সন্ধ্যা ৬টা ১৬ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ। মাত্র ২ শব্দের ওই পোস্টে তিনি লেখেন ইনকিলাব জিন্দাবাদ। পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর সন্ধ্যা ৭টা ৪০ ফেসবুকে স্ট্যাটাস দেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি লেখেন ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ। এর রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ২.৫ লাখের বেশি লাইক, ২১,০০০-এর বেশি মন্তব্য এবং প্রায় ৮,০০০ শেয়ার দেখা গেছে। একই দিন রাত আনুমানিক ৮টা ১০ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন সার্জিস আলম। পোস্টে তিনি লেখেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। তার এই স্ট্যাটাসেও ১.৫ লাখের কাছাকাছি লাইক, ১৬,০০০-এর বেশি মন্তব্য এবং প্রায় ২,৫০০ শেয়ার পড়েছে। এনসিপির শীর্ষ নেতাদের এসব স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বার্তা ইঙ্গিত এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।